نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা উপরে মাটি নিচে মাটি তারি মাঝে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا صلاة يا رسول الله عليكم अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती नसारे मदीना सलातुनिया सलामुनिया हबीब अल्लाह यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना सलातुनिया
সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ কবরে হাসরে ফুলসিরাতে হবেন যে আপন এখনো কান্দেন তিনি এখনো কান্দেন তিনি উম্মতের কারণ নবীজি আল্লাহ আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وجعلنا النهار معاشا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসল্লিন ইকরাম সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আমার পর্দানসীন সম্মানিতা মা ও বোনেরা আরেকবার আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে তার ঘর পবিত্রতম স্থান মসজিদের মধ্যে আসার সুযোগ দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটু মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অগণিত সালাত ও সালাম পেশ করি সম্মানিত হাজিরিন আমরা সূরা নাবা নিয়ে গত 4 জুমা পর্যন্ত আলোচনা করেছিলাম আজকেও তার ধারাবাহিকতায় এই সূরা নাবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মেসেজ পাঠালেন তার বিষয়ে আমরা কিছু কথাবার্তা বলার জন্য মনস্থিষ্ক করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক সঠিক দিক নির্দেশনামূলক কথাগুলো বলার শোনার পাশাপাশি আমি গুনাহগার সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে উচ্চ আওয়াজে একবার বলি আল্লাহুম্মা আমিন আচ্ছা এরপর আমার আল্লাহ তাআলা এর আগে বলেছিলেন গত জুমায় আমরা যে বিষয়ে কথা বলেছিলাম সেখানে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা আমি তোমাদের জন্য এই পৃথিবীর জমিনকে বিশ্রামের জায়গা করে দিয়েছি এমন একটি বিশ্রামের জায়গা আল্লাহ পাক করে দিয়েছেন যদি পৃথিবীর জমিনটা নাড়াচাড়া করত মানুষ আরামে ঘুমাতে পারত না মানুষের ঘুমের ব্যাঘাত হতো মানুষের যদি ঘুমের ব্যাঘাত হয় মানুষের আর মস্তিষ্ক ঠিক থাকতো না মানুষের মেজাজ ঠিক থাকতো না মেজাজ যদি মানুষের ঠিক না থাকে মানুষ যেমন নিজের কাজগুলো করতে পারতো না অনুরূপভাবে আল্লাহ তাআলার কাজগুলোও তার মন থেকে আসতো না এই জন্য আল্লাহ পাক বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আমি জমিনকে মানুষের বিশ্রামের জন্য করে দিয়েছি শুধু সেটা নয় এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা লাইলা লিবাসা এবং আমি রাতকে আচ্ছাদিত করে দিয়েছি অন্ধকার দিয়ে মানুষের ঘুমের মধ্যে দুইটা ব্যাঘাত সৃষ্টি হয় দিনের আলোতে এমনিতে একটা কোলাহল সৃষ্টি হয় পশু পাখি থেকে শুরু করে সমস্ত জীবজন্তু
তাদের বিচরণের সময় হলো দিনের আলো। ফজর হওয়ার সাথে সাথে দেখবেন সমস্ত কিছু জাগ্রত হয়ে যায়, সবাই নতুন জীবন ফিরে পায়। রাত যত গভীর হয় নিস্তব্ধতা তত বৃদ্ধি পায়। মানুষ রাতে ঘুমাইতে যে আরামটা পায় দিনের মধ্যে সে আরাম কখনোই পাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে আচ্ছাদিত করে দিয়েছি অন্ধকার দ্বারা, যেন মানুষ রাতের আধারে আরামের সাথে ঘুমাইতে পারে। এই জন্যে আমাদের উচিত খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, এশারের নামাজ পড়ে যেন আমরা ঘুমিয়ে যাই। আর যে মানুষটা রাতে তাড়াতাড়ি ঘুমায় ওই মানুষটা কিন্তু ভোরে তাড়াতাড়ি উঠতে পারে। এটা আপনারা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে দেখতে পারবেন। যে সমস্ত মানুষগুলো তাহাজ্জুদ পড়ে ওরা কিন্তু রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। ওদের গভীর রাত হলো রাত 10টা, আর আমাদের গভীর রাত কখন? রাত 2টা। আমাদের গভীর রাত 2টা। যারা তাহাজ্জুদ গুজারে গভীর রাতে আল্লাহকে ডাকে ওরা ঘুমিয়ে যায় রাত 10টা, এরপর দেখবে মোবাইল সাইলেন্ট করে দেয়, কত কিছু ঘুমিয়ে যাওয়ার জন্য। কেন? এই যত তাড়াতাড়ি ঘুমাবে তারপর দিন তাড়াতাড়ি উঠতে তার জন্য সুবিধা হবে। আর আমাদের মধ্যে যারা হঠাৎ করে রাত 12টায় ঘুমায় 2টায় উঠে তাহাজ্জুদ পড়তে চায় ওরা কিন্তু দিনের মধ্যে আর কোনো কাজ করতে পারে না ঘুমের কারণে। কারণ তার অর্ধেক রাত তো এখানেই শেষ হয়ে গেছে। তো সে ভোর রাতে উঠছে, তার সারা দিন ঘুমের ক্লান্তি তার শরীরের মধ্যে থাকবে। ওই ঘুমের ক্লান্তির কারণে তার সমস্ত শরীর ক্লান্ত হয়ে যাবে। এই মানুষটা দিনের মধ্যে তার নিজের কাজও ঠিক মতো করতে পারবে না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীও ঠিক মতো করতে পারবে না, সক্ষম হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি বান্দার জন্য রাতকে দিয়েছি ঘুমানোর জন্য, আরাম করে ঘুমাবে। সূর্যের আলো যদি থাকে আমার বান্দা ঘুমাইতে পারবে না ঠিক মতো। সব কিছুকে যদি পশু পাখিকে যদি আল্লাহ তাআলা রাত্রে বিচরণের জন্য দিত তাহলে এদের চেঁচামেচির কারণে চিল্লা চেঁচামেচির কারণে মানুষের ঘুমের ডিস্টার্ব হতো। এই জন্য আল্লাহ পাক রাতটাকে সমস্ত কিছুর জন্য ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে। আর যারা রাত্রে জেগে থাকে ওরাও কিন্তু চুপি সরে চলে, ওই সমস্ত প্রাণীগুলো রাত্রে জেগে থাকে। যেমন পেঁচা, ওরা রাত্রেই বিচরণ করে কিন্তু ওদের আওয়াজ তেমনটা নাই। অর্থাৎ যেই রকম হলে আশরাফুল মাখলুকাতের উপকার হয় আল্লাহ তাআলা বলতেছেন আমি সেইভাবে করেই মানুষের উপকারের জন্য সব কিছু সৃষ্টি করে দিয়েছি, শুধু মানুষদেরকে বলেছি আমার ইবাদত করার জন্য। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা রিজিকের জন্য ঘরে ঘরে মারামারি, কত ফাসাদ, কত ঝগড়া, খাবারের জন্য, থাকার জন্য। তো টাকা কি করে? খায়, খাওয়ার জন্যে, বিলাসিতার জন্যে, আরাম আয়েশের জন্যে। যে মারামারি করি আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআলনান নাহারা মাআশা, বান্দা আমি তো দিন দিলাম তোমার রিজিকের জন্যে, যেন তুমি রিজিক অন্বেষণ করতে পারো, রিজিক তালাশ করতে পারো। রিজিক তুমি তৈরি করো না, রিজিক কে তৈরি করে না? মানুষ রিজিক তৈরি করে না, গুছিয়ে নেয় শুধুমাত্র। তৈরি করে দেন কে? সমস্ত প্রাণীর রিজিকের মালিক। এটা বিশ্বাস হয়? তো বিশ্বাস হলে ভাইয়ের সম্পত্তি ভাই দিনা কেন? যদি বিশ্বাস হয় ওজনে কম দি কেন? যদি বিশ্বাস হয় আমরা অল্প কিছুর জন্য মারামারি করি কেন? যদি বিশ্বাস হয় আমরা দুঃখবাজি করে আরেকজন থেকে খাই কেন? যদি বিশ্বাস হয় ভাইয়ে বোনের সাথে, বোনে ভাইয়ের সাথে, মা বাবার সাথে সন্তানের সাথে, সন্তানের সাথে মা বাবার সাথে, সমাজের এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সাথে মারামারি করি কেন? তার মানে আমাদের বিশ্বাসের মধ্যে ত্রুটি আছে। মানুষ ছাড়া আল্লাহ তাআলার রিজিক জোগাড় করে এরকম প্রাণী খুব কমই আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তামাম বিশ্বের জন্য তাকে নেতা বানিয়ে, বাদশা বানিয়ে তামাম জাহানের জন্য পাঠালেন। এমন একজন পয়গম্বর করে আমার আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন, তিনি দুনিয়ার সমস্ত কিছুর মুখের ভাষাগুলো বুঝতে পারতেন। এত বড় বাদশা হওয়ার পরেও তিনি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, মাওলাই করিম, তোমার সমস্ত সৃষ্টির মুখের ভাষা আমি বাদশা সুলাইমান বুঝতে পারি। আমার খুব বড্ড শখ হলো তোমার প্রাণীদেরকে, তোমার সৃষ্ট জীবদেরকে আমি একদিনের খাবার খাওয়াইতাম। আয় আল্লাহ তাআলা, জিন ইনসান থেকে শুরু করে পশু পাখি তরুলতা থেকে শুরু করে তোমার যতগুলো সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির ভাষা আমি বাদশা সুলাইমানকে বোঝার মতো তুমি আল্লাহ আমার সুযোগ দিয়েছো। আয় আল্লাহ তাআলা, আমার খুব বেশি ইচ্ছে হয়, আমি যেহেতু সমস্ত কিছুর বাদশা বানাইলেন, আমার ইচ্ছে হয় তোমার সমস্ত সৃষ্টিকে শুধুমাত্র একদিনের খাবার আমি যেন খাওয়াইতে পারি। আল্লাহ তাআলা বললেন, বাদশা সুলাইমান, কোনো মতেই সম্ভব নয়, আমার সমস্ত সৃষ্টি নয়, শুধুমাত্র সমুদ্রের একটা মাছকে তুমি একদিনের খাবার খাওয়ানোর মতো তোমার ক্ষমতা নেই। তিনি বললেন, ঠিক আছে আল্লাহ, আমার খুব ইচ্ছে হয়, যতক্ষণ পর্যন্ত আমি পারবো না আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহ পাক তারে সুযোগ দিলেন, এমন করে সুযোগ দিলেন, জিন ইনসান থেকে শুরু করে আমার আল্লাহ বলেছেন, বাদশা সুলাইমান, তোমার যার যার সাহায্য প্রয়োজন আমি আল্লাহ ব্যতীত তুমি সমস্ত কিছুর সাহায্য গ্রহণ করো, তারপরও চেষ্টা করে দেখো আমার সমুদ্রে যে সমস্ত প্রাণীগুলো আছে, যে সমস্ত মাছগুলো আছে, শুধুমাত্র একটা মাছের খাবার আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম একদিনের খাবার খাওয়াই দেখো তুমি কি। বাদশা সুলাইমান চিন্তা করলেন, না, একদিন নয়, আমি এক মাসের খাবার খাওয়াবো। একটা মাছ খাইলে আর কত খাবে? কারণ তামাম জাহানে যতগুলো জিন ইনসান পশু পাখি বৃক্ষ তরলতা রয়েছে সমস্ত কিছু বাদশা সুলাইমানের মুখের ভাষা বুঝতেন। তিনি হুকুম করলেন, জিন জাতি, তোমাদের মধ্যে না থাকে কে আছো আমার সামনে হাজির হয়ে যাও, তোমাদের মধ্যে কে কে আমার কাজগুলো করবে হাজির হয়ে যাও। সমস্ত জিন জাতিগুলো হাজির হয়ে গেল। মানুষের মধ্যে যারা ফলোয়ান ছিল, ক্ষমতাবান ছিল, তারাও হাজির হয়ে গেল। পশু পাখির মধ্যে থেকেও যা কিছু রয়েছে তার হুকুম মোতাবেক সবাই হাজির হয়ে গেল। তিনি বললেন, সমুদ্রের মাছের একদিনের নয়, আমি এক মাসের খাবার খাওয়াইতে চাই, তোমরা ব্যবস্থা করে দাও তো দেখি। জিন ইনসান থেকে শুরু করে সবাই মিলে এমন করে খাবারের একটা পাহাড় তৈরি করে দিলেন। আবার বাদশা সুলাইমানকে বললেন, সমুদ্রের পাড়ের মধ্যে গিয়ে আপনি দেখেন এমন একটি পাহাড় তৈরি করে দিলাম খাবারের, আপনার মাছ এক মাস নয়, এক বছর খেলেও ওই পাহাড়ের বিন্দু পরিমাণে খবর হবে না। চিন্তা করে দেখলে বাদশা সুলাইমানকে বলতেছেন, আমরা সবাই মিলে আপনার সুবিধার্থে একটা খাদ্যের পাহাড় তৈরি করে দিলাম, আপনি শুধু বলেন আপনার ওই মাছটাকে আসার জন্য, খাওয়ার জন্য, কে দেখি সে কিভাবে করে শেষ করে। এক মাস নয়, এক বছরেও খাদ্যগুলো শেষ হবে না। এখন আল্লাহর হুকুমে ওই মাছটা যখন এসে হাজির হলেন, আসার সাথে সাথে একটা থাবা মারলেন, পুরা সমস্ত খাদ্যের পাহাড় তার ফ্যাটের ভিতরে এমন ভাবে গেছে মনে হলো সে কিছুই খায়নি। সুবহানাল্লাহ, আরো বলুন না সুবহানাল্লাহ। আবার মাছ জিজ্ঞেস করে বাদশা সুলাইমান, আল্লাহর হুকুম তো। মাছ বলে, বাদশা সুলাইমান, তুমি আমাকে এক মাসের খাওয়াবে? কই, আমার তো এক ওয়াক্তের খাবারে হলো না। তাড়াতাড়ি তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়ে তওবা করে ফেললেন, আয় আল্লাহ, যা আপনার পক্ষে সম্ভব এই পৃথিবীর কারো পক্ষে ওই কাজ করা সম্ভব। তা আমাদের ইমান কোথায়? আমরা মনে করি আমি অমুককে খাওয়াই, অমুক আমার আন্ডারে চলে, আমরা তাকে খাওয়াই। আপনার স্ত্রী পুত্রকে আপনি খাওয়াচ্ছেন না, আপনার মা বাবাকে আপনি খাওয়াচ্ছেন না, আপনার ছেলে মেয়েদেরকে আপনি খাওয়াচ্ছেন না। আপনি কোথায় থেকে খাওয়াবেন? আপনার তো এক ওয়াক্তের খাবার খাওয়ানোর কোনো যোগ্যতা নাই। এই যোগ্যতা দিয়েছেন কে? কেন দিয়েছেন? ওই আপনার আন্ডারে একজনকে নরম করে দিলেন। দুনিয়ার সব মানুষ যদি খতিব হয়ে যাইতো তো মুসল্লি কোথায় পাইতেন? আমার কথাটা বুঝেন, বুঝার জন্য। দুনিয়ার সব মানুষ যদি ডাক্তার হয়ে যাইতো তো রুগী কোথায় পাবে? আর দুনিয়ার সব মানুষ যদি রুগী হয়ে যাইতো সেবা করার জন্য নার্স কোথায় পাইতেন? না, আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক একটা গুণ দিয়ে তৈরি করেছে। এখানে যারা বসেছে
এমন এমন মানুষ আছে যেগুলো আমি জানি না, তারা সেগুলো জানে। আপনি জানেন না, ও জানে। ও জানে না, আপনি জানে। এখানে কেউ কারো সে কম নয়। আল্লাহ তাআলা এক একজনকে এক একটা গুণ দিয়ে তৈরি করেছে। কৃষক যদি না হতো, খাবারের ব্যবস্থা হতো আমাদের। আর টিচার যদি না হতো, ছেলে মেয়ে মানুষ হতো। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট যা পাচ্ছি এগুলো কারা তৈরি করে দিচ্ছে? টিচাররা। সব যদি টিচারই হয়ে যেত, তাহলে বাকিগুলো কোথায় পাইতে? এই জন্য আল্লাহ তাআলা এক একজনকে এক একটা গুণ দিয়েছে। আমার আন্ডারে যে 10 জন থাকে, ওই 10 জনের রিজিকের মালিক আমি নয়, ওই 10 জনের উসিলা মাত্র আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাকে যে আল্লাহ 10 জনের উসিলার মালিক বানিয়েছে, এই জন্য তো আমার শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ, তুমি তো 10 জনের মধ্যে আমাকে রাখো নাই, আমাকে 10 জনের উসিলার মালিক বানিয়ে দিয়েছো। এই জন্য তোমার দরবার আমি শুকরিয়া জ্ঞাপন করি। এটা তো আমাদের উচিত ছিল। আমরা কি মনে করি? না, একে আমি খাওয়াচ্ছি, তোমাকে আমি পড়াইলাম না, তোমাকে আমি খাওয়াইছি না, তোমার রিজিকের আমি ব্যবস্থা করি নাই, আপনি করেন নাই, করেছেন কে? তো করতে পারলে তো বাদশা সুলাইমানই পারতো, যাকে আল্লাহ তাআলা জিন জাতি থেকে শুরু করে সব কিছুর অনুগত করে দিল, তারপরে এক ওয়াক্তের খাবারের ব্যবস্থা করতে পারলেন না, এত বড় বাদশা হয়ে। আর আপনি আর আমি খেয়ে কি খাওয়াই? আর নিজের খাবারের যোগ্যতা হতো না আমাদের। খাওয়ার সময় যদি আল্লাহ তাআলা গলার মধ্যে খাটা ঢুকাই দিয়ে বন্ধ করে দেয়, দুনিয়ার কেউ আছে আমার খাবার ভিতরের দিকে পৌঁছাইতে পারবে? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে চলমান যতগুলো জীব তোমরা দেখতে পাও আর দেখতে না পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এমন কেউ নাই রিজিক ছাড়া মরবে না, এমন কেউ নাই রিজিক ছাড়া মরবে না। আপনার রিজিক দুনিয়ায় যতক্ষণ আছে আপনাকে ওটা খাইতেই হবে, ওই ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বাস আছে এটা? তাহলে রিজিকের জন্য কাউকে কোনোদিন খোটা দেওয়া যাবে না। আমরা বলি থাকি, এ বেশি খায়, এ কম খায়, এ এমন করে অমন করে, এগুলো বলা যাবে না। কারণ খাওয়ার যোগ্যতাও দিয়েছে আল্লাহ। তার মানে এমন নয় আপনি যা ইনকাম করবেন সবগুলো বিলিয়ে দিবেন, এরকম না। ইসলাম এরকম পছন্দ করে না। আপনি 10 টাকা ইনকাম করলে আপনি সেখান থেকে 5 টাকা আপনার জন্য বরাদ্দ করেন, 2 টাকা মসজিদ মাদ্রাসা দান সৎকার জন্য বরাদ্দ করেন, আর 2 টাকা আপনার এলাকা প্রতিবেশীর জন্য বরাদ্দ করেন, আর বাকিগুলো আপনার ফাউন্ডের জন্য ব্যবস্থা করেন। অথবা এইরকম করে আপনাকে একটা লিমিট করে চলতে হবে। বেহিসাবীদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করে না। আমি আমার বাবা থেকে সারা জীবন একটা কথা শুনতাম, এমনকি এই বয়সে এসেও শুনি। কথাটা হচ্ছে, কোনোদিনের জন্য বলে নাই যে আল্লাহ আমাকে কিছু টাকা জোগাড় করার সুযোগ দাও, এই কথা কোনোদিন আমি শুনিনি। সবসময় বলতো কি, আল্লাহ আমার টাকা পয়সার দরকার নাই, কিন্তু আমি যেন কার কাছে হাত না পাতি। আমার টাকা পয়সার দরকার, আলেম তো, আমার আব্বু আলেম, আলেম তো সবসময় কথা বলতেন এরকম। এখনো শুনি এই মুহূর্তেও বলে, আল্লাহ আমার টাকা পয়সার দরকার নাই, কিন্তু কারো কাছে যেন হাত পাততে না হয়, সেটার ব্যবস্থা তুমি করে দিবি। তো দেখলাম তো এই বয়স পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কারো কাছে হাত পাততে হয়নি। তো আল্লাহর কাছে চাইতে হবে, জানার মতো করে চাইতে হবে, এমন ভাবে চাইতে হবে মন দিল থেকে। আমরা হয়তো মৌখিক বলি আল্লাহ আমার দরকার নাই, ভিতরে ভিতরে ফিকির করি যে আল্লাহ আমার দরকার আছে, এক পাহাড় পরিমাণ দরকার আছে। এক পাহাড় পাইলে এটা হয় না, আল্লাহ আরেকটা পাহাড়ের দরকার আছে। উঠা পাইলে হয় না, আরেকটা পাহাড়ের দরকার আছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আদম জাতির পেট তখনই ভরবে যতক্ষণ পর্যন্ত আদম জাতি মাটির পেটের মধ্যে ঢুকে নেই। মানুষ ততক্ষণ পর্যন্ত চাইতেই থাকবে, তার চাওয়ার মধ্যে কোনো শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ কোথায় যায় নাই? কবরস্থানে যায় নাই। কবরস্থানে গেলে মানুষের চাহিদা সমাপ্ত হবে। যতক্ষণ বেঁচে আছে মানুষের চাহিদার কোনো সমাপ্তি থাকবে না। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা এই দুনিয়া ছেড়ে যে একদিন চলে যাব। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না,
আধার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, আধার কবর যে আমার আসল ঠিকানা, সব রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সব রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। এই আয়াত, এই কলিটা পুরা মিথ্যে কথা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, হয়তো শায়ের বলেছে, না বলে রাখে কে? কে না বলে রেখেছে? নিজের বাপকে শুদ্ধ ভুলে যায়, 3 মাস 4 মাস 5 মাস পরে কবর কোথায় সেটা পর্যন্ত জানে না। এরকম অনেক সন্তান আমাদের জায়গায় আছে কি নেই? কবর কোথায় জানে না, যে মা বাপের কবর কোথায় জানে না। আপনি বলবেন হুজুর এরকম আছে নাকি? অনেকই আছে, অনেকই আছে। খবর নিলে দেখবেন 5 ওয়াক্ত নামাজের ধারের কাছে নেই, কবর জিয়ারতের ধারের কাছে নেই, শুধুমাত্র জুমা আসলে টুপি একটা দিয়ে মাথায় মসজিদে চলে আসে। আর কুরবানি রোজার ঈদ এই 2 নামাজ তাদের জন্য ফরজ, বাকি সব নামাজ তাদের জন্য নফল হয়ে যায়। আমাদেরকে সংশোধন হতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছিলেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, মানুষ জিজ্ঞেস করে পুনরুত্থান দিবসের কথা, যেটা মহা সত্য কথা। কাল্লা সাউফা তাআলামুন, অচিরেই তারা এই বিষয় সম্পর্কে জানতে পারবে। সম্মানিত হাজরিন, আমি এই সূরা নাবার কথাগুলো ধারাবাহিকভাবে বলতেছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ওই কথার প্রাসঙ্গিক বলেছে, আমি কি তোমাদের জন্য রাত্রিকে বিছানা স্বরূপ তৈরি করে দিই নাই? আমি কি তোমাদের জন্য এই পৃথিবীর জমিন যেন নড়াচড়া না করে সেই জন্য পৃথিবীর জমিনের মধ্যে পাহাড়গুলোকে স্থির করে দিই নাই? তারা হিসাবে আমি নির্মাণ করে দিই নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তোমরা ঘুমানোর জন্য আমি কি রাতকে অন্ধকারে আচ্ছাদিত করে দিই নাই? তোমাদের জীবিকা অন্বেষণের জন্য আমি কি দিনের আলোকে তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ পাক কি তৈরি করে দিই নাই? বান্দা, পুনরুত্থান দিবস অবশ্যই সত্য, এই কথার প্রতি তোমাদের বিশ্বাস রাখতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মেসেজগুলো এই সূরার মাধ্যমে পৌঁছাচ্ছেন। প্রিয় হাজরিন, তা আল্লাহর কাছে যেহেতু আমাদেরকে যেতে হবে, তাহলে আমাদের ওখানে কি নিয়ে যেতে হবে বলেন? টাকা? বলেন টাকা? ধন সম্পদ, জায়গা সম্পত্তি, মা বাবা, আত্মীয় স্বজন, নাকি আমল? আমরা কি করি? সব বাদ দিয়ে দিয়েছি। আসল কথা যেটাই কবরে আমাদের প্রয়োজন সব কিছু বাদ দিয়ে এখন আমরা সীমা ধন সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, ইজ্জত নিয়ে, ক্ষমতা নিয়ে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি আছি। এখন আমরা দুনিয়াবি মুহের মধ্যে পড়ে গিয়েছি, কবরের কথাগুলো ভুলে গিয়েছি। তো আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দারে সব কিছু আমি আল্লাহ তৈরি করে দিই, শুধু তুমি আমার কাজগুলো করো। তোমার জিনিস যেখানে গেলে তুমি পাওয়ার, আমি আল্লাহ তোমাকে সেই জায়গায় পৌঁছে দেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।